হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমরা সকলেই কিন্তু এই বিষয়ে জানো। তো আজকে কিন্তু আমরা আলোচনা করে থাকব যে কম্পিউটার সার্টিফিকেট লাগে কি না এই পরীক্ষায় আপনাদের অ্যাপ্লাই করার জন্য, এবং এখানে পোস্টিং কোথায় হয়ে থাকবে, এছাড়া অন্যান্য যে সমস্ত তথ্য এখানে রয়েছে। তোমাদের মধ্যে কিন্তু অনেকেই এই কোশ্চেনগুলো করেছিলে কমেন্ট সেকশনে, তো তার জন্য কিন্তু এই সেপারেট একটি ভিডিও। তো আশা করি তোমাদের ভালো লাগবে এই ইনফরমেশনগুলো পেয়ে। তো আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। সবার প্রথমে আমরা দেখে নেব যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় কম্পিউটার সার্টিফিকেট লাগে কি না সে বিষয়ে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় চাকরি পেতে গেলে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে না বা বাধ্যতামূলক নয়। কিন্তু এখানে তবে কি চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার চালানোর জানতে হবে, অর্থাৎ আপনার সেই কম্পিউটার অপারেটিং করার নলেজ কিন্তু থাকতে হবে, এবং সাথে কিন্তু বলা হয়েছে বেসিক নলেজ কম্পিউটার সম্পর্কে জানতে হবে। এবং সাথে কিন্তু বলা হয়েছে আপনার টাইপিং স্পিড যেটা রয়েছে ইংরেজি ভাষায়, সেটা কিন্তু বলা হয়েছে 20টি শব্দ প্রতি মিনিটে টাইপ করার ক্ষমতা থাকতে হবে বা দক্ষতা থাকতে হবে, এবং বলা হয়েছে বাংলা ভাষায় 10টি কিন্তু শব্দ প্রতি মিনিটে আপনাদের টাইপিং করে থাকতে হবে। তো এই হচ্ছে কিন্তু আপনাদের কম্পিউটারের যে বিষয়টা এখানে আমি ক্লিয়ারলি আপনাদের বলে দিয়েছি, এবং আশা করছি আপনারা সবাই এই বিষয়ে বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি নয়। তো আপনাদের জাস্ট কিন্তু সেই কম্পিউটার নলেজ কিন্তু আপনারা গেইন করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই চাকরির জন্য এলিজিবল রয়েছেন। নেক্সট বলা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পদে চাকরি হলে পোস্টিং কোথায় হয়ে থাকবে সে বিষয়। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে 3টি বিষয়ে কিন্তু এখানে আপনার পোস্টিং হয়ে থাকবে। তো সেগুলো কিন্তু প্রথমেতে বলা হয়েছে আপনি যদি সেক্রেটারিয়েট যে পোস্টিং থাকে এই চাকরি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নবান্ন, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং, জল সম্পদ ভবন, বিকাশ ভবন, তারপর বলা হয়েছে খাদ্য ভবন, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এছাড়া কলকাতায় যে বিভিন্ন সচিবালয়গুলি আছে আপনার কিন্তু সেখানে পোস্টিং হয়ে থাকবে। অর্থাৎ আপনার যদি সেক্রেটারিয়েট পোস্টিং হয় তাহলে কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছেন তো সেখানে কিন্তু আপনাকে জয়েনিং হয়ে থাকবে। নেক্সট বলা হয়েছে যদি প্রার্থীর ডাইরেক্টরেট যে রয়েছে পোস্টিং সেখানে হয়ে থাকে তাহলে কিন্তু বলা হয়েছে বেশিরভাগ পোস্টিং কলকাতার মধ্যেই হতে পারে। ওপরে ওই সমস্ত সচিবালয় অফিসগুলির ডাইরেক্টরেট অফিস যেখানে আছে সেখানে আপনার পোস্টিং হবে। অর্থাৎ সেমভাবে কিন্তু এইখানকার যে সমস্ত পোস্টিংগুলোর কথা বলা হলো তো সেগুলোর মধ্যে থেকে কিন্তু আপনাদের কিন্তু পোস্টিং হয়ে থাকবে। তো এরপর কিন্তু বলা হচ্ছে কলকাতার বাইরে যদি আপনার পোস্টিং হয় তাহলে বিভিন্ন জেলা সদর অথবা মহকুমা অফিসে আপনার পোস্টিং হতে পারে। যদি কলকাতার বাইরে কোনো পোস্টিং হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন জেলা সদর যে রয়েছে অথবা মহকুমা রয়েছে সেখানকার অফিসে কিন্তু আপনার পোস্টিং হয়ে থাকবে। আর নেক্সট বলা হচ্ছে রিজিওনাল যেটা রয়েছে রিজিওনাল পোস্টিং যদি আপনার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিভিন্ন জেলার যে আঞ্চলিক অফিসগুলি আছে সেখানে আপনার ক্লার্ক পদে পোস্টিং হয়ে থাকবে। এক্ষেত্রে মনে রাখবেন সেক্রেটারিয়েটে আপনার যদি চাকরি হয় তাহলে সেখানে প্রমোশনের সুযোগ অনেকটা বেশি আছে। আর আদারওয়াইজ কিন্তু আপনাদের যে প্রমোশনালের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা রয়েছে, বাট কিন্তু এটা ডিলে রয়েছে। বাট এখানে কিন্তু আপনার বেশি আর কি সুযোগ থাকছে, অপরচুনিটি থাকছে যদি কিনা আপনার সেক্রেটারিয়েটের পোস্টিং হয়ে থাকে তাহলে। এখানে কিন্তু আরেকটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা যখন সিলেক্টেড হয়ে যাবেন তারপর কিন্তু আপনাদের একটা প্রেফারেন্স নিয়ে থাকে আপনাদের। তো প্রার্থীরা কিন্তু সেটা সুযোগ পেয়ে থাকবেন যে সেটা কেমন টাইপের হয়ে থাকবে। বলা হয়েছে যে সেখানে সেক্রেটারিয়েট অপশন থাকছে, ডাইরেক্টরেট এবং বলা হয়েছে রিজিওনাল, 3টি কিন্তু প্রেফারেন্স থাকছে। তো আপনারা 3টি প্রেফারেন্সের মতো কিন্তু 1, 2, 3 করে যেটা আছে সাজাবেন। তারপর যেটা আপনি ফার্স্ট চয়েস করেছেন বা প্রায়োরিটি দিচ্ছেন সেখানটা থেকে মানে আপনার ধরুন সেক্রেটারিয়েটটা যে রয়েছে সেটা আপনি 1 নম্বর পজিশনে রাখছেন, তাহলেই কিন্তু এটা আপনি সেক্রেটারি দিতে পারেন। এবং পরবর্তী যে আপনার প্রেফারেন্স রয়েছে সেটা যদি আপনি রিজিওনাল দিতে চান তাহলে রিজিওনাল দিবেন। 3 নম্বর যেটা রয়েছে ডাইরেক্টরেট সেটা যদি আপনি এখানে দেন তাহলে 3 নম্বরে কিন্তু এইভাবে কিন্তু প্রেফারেন্সটা কিন্তু সেখানে সাজানো হয়ে থাকে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের সেই প্রেফারেন্স অনুযায়ী কিন্তু
আপনাদের অনেকটা চান্সেস থাকে যে কোন পোস্টিংটা হয়ে থাকবে আপনাদের সেটা সুবিধার্থে। তো আপনারা আশা করি এই 3টি বিষয় ভালো করে বোঝার পর কিন্তু অবশ্যই সেই বিষয়ে অবগত হয়েছেন যে কোনটা আপনার কাছে প্রায়োরিটি লিস্টে ফার্স্টে থাকছে এবং সেকেন্ডে থাকছে এবং থার্ডে থাকছে। সেই অনুযায়ী কিন্তু আপনারা এই পোস্টিং ব্যাপারটা কিন্তু বুঝে নিতে পারলে খুবই সুবিধা হবে। যে কোনো সময় যখন আপনারা সিলেক্টেড হয়ে থাকবেন সেই সময় কিন্তু আপনাদের এই অ্যাক্টিভিটি যখন হয়ে থাকবে তখন কিন্তু আপনাদের হেল্পফুল হয়ে থাকবে এই বিষয়ে অবগত থাকলে। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।